কক্সবাজারে পুলিশকে নিয়ন্ত্রণ করেন ইয়াবা কারবারি এমপি শাহজাহান চৌধুরী। জেলার পুলিশকে ব্যবহার করছেন নিজের গোলামের মতো। হয়রানি করাচ্ছেন বিএনপি ও ছাত্রদলের ত্যাগী নেতাকর্মী, এমনকি সাংবাদিকদেরও। গত ১.৫ বছরে ধরা পড়েছে তার সিন্ডিকেটের অসংখ্য ইয়াবা কারবারি। বিএনপির জনপ্রিয়তা কমিয়ে চালাচ্ছেন মাদক কারবার সহ নানান অপরাধ সিন্ডিকেট। রোহিঙ্গা মাদক কারবারিদের করছেন পুনর্বাসন। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মহিউদ্দিনের করা নতুন ১০ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী সিরিজ প্রতিবেদনের প্রথম পর্বে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সর্বদাই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এসেছে। কিন্তু কক্সবাজার ৪ আসনে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বিএনপি সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বেপরোয়া অপকর্ম এবং চরম স্বেচ্ছাচারিতায় কলঙ্কিত হচ্ছে দলটির ভাবমূর্তি। চরম ক্ষোভে ফুঁসছে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। অনুসন্ধানে উঠে এসেছে শাহজাহান চৌধুরীর দুঃশাসনের এক ভয়ঙ্কর চিত্র। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে পদ বিক্রি করছেন এই সাংসদ। এমনকি চিহ্নিত মাদক কারবারি ও আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের পুনর্বাসনের মাধ্যমে তিনি আয় করছেন শত কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, অপরাধের সিন্ডিকেট সুসংহত করতে বিতর্কিত সাবেক সংসদ সদস্য ও মাদক সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত বদির ঘনিষ্ঠ হিসেবেও একাধিকবার প্রকাশ্যে দেখা গিয়েছে তাকে। তার এই অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বললে বা প্রতিবাদ জানালে নিজ দলের নেতাকর্মীদের উপরই নেমে আসে হিংস্র নির্যাতন। এই নির্যাতনের শিকার ত্যাগী ছাত্রদল নেতা আলামিন। তাকে মিথ্যা মামলা দেওয়ায় ইতিমধ্যেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আমাকে একটা মিথ্যা মামলা দেওয়াতে এটা ভাবমূর্তি নষ্ট হয় নাই? সবাই কি বলতেছে না আগামী চাঁদাবাজ, ছাত্রদল নেতা চাঁদাবাজ, এটা কি সবাই বলতেছে না? এই চাঁদাবাদী মামলাটা নেওয়া হয়েছে কে? শাহজাহান চৌধুরী এবং সদর থানা ওসি মোটা অঙ্কের টাকার বিনিময়ে, বিশাল অঙ্কের বিনিময়ে এই মামলাটা নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে পুরো এলাকার পুলিশ প্রশাসনকে নিজের পকেটে পুরে তিনি দলীয় প্রতিপক্ষকে হয়রানি করছেন গোলামের মতো। পুলিশদের দিয়েও থানায় মামলা দেওয়ার অভিযোগ রয়েছে এই সাংসদের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ সমেত খবর প্রকাশ করাই এখন সাংবাদিকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তার অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসান সহ সংবাদকর্মীদের বিরুদ্ধে মানহানি ও সাইবার সুরক্ষা আইনে সাজানো মামলা ঠুকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুলিশকে অনৈতিক চাপ প্রয়োগ করে কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই একপেশে প্রতিবেদন জমা দিতে বাধ্য করা হয়েছে এবং তড়িঘড়ি করে জারি করানো হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ক্ষমতার দাপট দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করা এবং সাংবাদিক দমনের এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছে স্থানীয় সাংবাদিক মহল। এলাকাবাসীর দাবি, অবিলম্বে শাহজাহান চৌধুরীর এই অপকর্ম, চাঁদাবাজি ও পুলিশকে ব্যবহার করে হয়রানি বন্ধ করতে হবে। অপশক্তি ও মামলার ভয় দেখিয়ে সত্য সংবাদ পরিবেশন বন্ধ করা যাবে না। আইনি লড়াইয়ের মাধ্যমে এই মিথ্যা মামলা ও অন্যায়ের সমুচিত জবাব দেওয়া হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে বিএনপির নাম ভাঙিয়ে শাহজাহান চৌধুরীর অপকর্মের ফিরিস্তি। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।